নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোসফি তথা দর্শন থেকে ইউনিট 1-এর অধিবিদ্যার তৃতীয় অধ্যায় বেদান্ত থেকে সেট 10 অর্থাৎ 10 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ক্লাস 12-এর যে সমস্ত বিষয় সমাধান পাবে সেগুলি হলো ফিলোসফি, নিউট্রিশন, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ইভিএস, বেঙ্গলি, এই বিষয়গুলো সম্পূর্ণ সমাধান হবে। এখন আমি তোমাদের ফিলোসফি থেকে 10 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্ন সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনে বর্তমানেও যে শাখা দুটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলি হলো ড্যাশ ও ড্যাশ। অপশান ঘয়ে ভামতী ও বিবরণ সম্প্রদায়। পরের প্রশ্ন, তত্ত্বমসি বাক্যে তৎ শব্দের অর্থ হলো অপশান ঘয়ে নির্গুণ ব্রহ্ম। পরের প্রশ্ন, তত্ত্বমসি বাক্যে তম শব্দের অর্থ হলো অপশান কয় জীবাত্মা। পরের প্রশ্ন, তত্ত্বমসি মহাবাক্যের দ্বারা বেদান্তে প্রমাণ করা হয় ড্যাশ। অপশান ক্ষয়ে জীব ও ব্রহ্ম অভিন্ন। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক হলেন ড্যাশ। অপশান গয়ে গৌড়পাদ। পরের প্রশ্ন, শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় ড্যাশ। অপশান গয়ে কেবল দ্বৈতবাদ। পরের প্রশ্ন, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এবং জীব ও ব্রহ্ম অভিন্ন উক্তিটি করেছেন অপশান গয়ে শঙ্করাচার্য। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত অনুসারে একমাত্র ড্যাশ এর সত্ত্বেই স্বীকার করা হয়েছে অপশান কয়ে ব্রহ্ম। পরের প্রশ্ন, এক মেবা দ্বিতীয়ম শব্দটি যে সত্তার ক্ষেত্রে প্রয়োগ করা হয় তা হলো অপশান ক্ষয়ে নির্গুণ ব্রহ্ম সম্পর্কে। পরের প্রশ্ন, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ ও জীব এই ব্রহ্মই নীল হয় ড্যাশ স্বীকার করেছেন অপশান ক্ষয়ে শঙ্করাচার্য। পরের প্রশ্ন, উপনিষদের নির্গুণ ব্রহ্মের অর্থ হলো ড্যাশ। অপশান গয়ে ব্রহ্মের কোনো অকল্যাণকর গুণ নেই। পরের প্রশ্ন, অদ্বৈত মতে জীব ও ব্রহ্মকে ভিন্ন বলে মনে করা হওয়ার কারণ হলো অপশান ঘয়ে অবিদ্যা। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে ড্যাশ ই একমাত্র সত্য অপশান ঘয়ে ব্রহ্ম। পরের প্রশ্ন, শঙ্করের দৃষ্টিতে ড্যাশ হলো একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে অপশান ঘয়ে শব্দ। পরের প্রশ্ন, ব্রহ্ম কথাটির অর্থ হলো ড্যাশ। অপশান কয়ে যার থেকে বৃহত্তম আর কিছু নেই। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে এই চ্যানেলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে বিষয়গতভাবে যা ড্যাশ বিষয়ীগতভাবে তাই ড্যাশ। অপশান গয়ে ব্রহ্ম আত্মা। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের উৎপত্তি ও বিনাশ নেই তাই ব্রহ্ম হলেন অপশান ক্ষয় নিত্য। পরের প্রশ্ন, ব্রহ্মকে কোনো দোষ বা মালিন্য স্পর্শ করতে পারে না তাই ব্রহ্ম হলেন ড্যাশ। অপশান গয়ে শুদ্ধ। পরের প্রশ্ন, ব্রহ্ম জ্ঞানী হবার কারণে ব্রহ্মকে বলা হয় ড্যাশ। অপশান কয়ে বুদ্ধ। পরের প্রশ্ন, ব্রহ্মের কোনো সীমানা নেই তাই তিনি হলেন ড্যাশ। অপশান ঘয়ে মুক্ত। পরের প্রশ্ন, ব্রহ্ম নিজেকে নিজেই প্রকাশ করেন তাই ব্রহ্ম হলেন ড্যাশ। অপশান ক্ষয় স্বপ্রকাশ। পরের প্রশ্ন, ব্রহ্ম বাক চিন্তার অতীত হওয়ার কারণে তাকে বর্ণনা করা হয় ড্যাশ রূপে। অপশান ক্ষয় অবাঙ্গ মানস গোচর। পরের প্রশ্ন, ব্রহ্মকে ড্যাশভাবে দেখা যেতে পারে অপশান ক্ষয় দুইভাবে। পরের প্রশ্ন, একটি হস্তির সঙ্গে আর একটি হস্তির ভেদ হলো ড্যাশ। অপশান গয়ে স্বজাতীয় ভেদ। পরের প্রশ্ন, একটি হস্তির সঙ্গে একটি গরুর ভেদ হলো ড্যাশ। অপশান ক্ষয় বিজাতীয় ভেদ। পরের প্রশ্ন, একটি মানুষের বিভিন্ন রঙের মধ্যে ভেদ হলো ড্যাশ। অপশান গয়ে স্বগত ভেদ। পরের প্রশ্ন, 3 প্রকার ভেদ জ্ঞান হলো ড্যাশ ড্যাশ ও ড্যাশ। অপশান ক্ষয় স্বজাতীয়, বিজাতীয় ও স্বগত ভেদ। পরের প্রশ্ন, অদ্বৈত মতে তটস্থ লক্ষণ হলো ব্রহ্মের ড্যাশ। অপশান ক্ষয় আপতিক। পরের প্রশ্ন, ব্রহ্মের স্বরূপ লক্ষণ হলো ড্যাশ। অপশান ক্ষয়ে কয়ে সত্য সত্য। পরের প্রশ্ন, অদ্বৈত মতে ব্রহ্মকে যেহেতু নির্গুণ বলা হয় তাই ব্রহ্ম হলেন অপশান ড্যাশ। অপশান গয়ে অসীম। পরের প্রশ্ন, সর্ব বেদান্ত বিদ্যা সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা অপশান গয়ে শঙ্করাচার্য। পরের প্রশ্ন, শঙ্করের মতে নির্গুণ ব্রহ্মই মায়ের রূপ উপাধি গ্রহণ করে ড্যাশ হিসেবে প্রতিভাত হন। অপশান ক্ষয় সগুণ ব্রহ্ম। পরের প্রশ্ন, শঙ্কর সগুণ ব্রহ্মের ড্যাশ ভেদ স্বীকার করেছেন। অপশান গয়ে স্বগত ভেদ। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। ব্রহ্ম কোন উপাধির দ্বারা সীমিত হন না তাই ব্রহ্ম হলেন ড্যাশ। অপশান গয়ে নিরুপাধিক। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে মিথ্যা শব্দের অর্থ হল ড্যাশ। অপশান ক্ষয় অলিক। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে 3 প্রকার সত্তা হল ড্যাশ ড্যাশ ও ড্যাশ। অপশান ক্ষয় পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা ও প্রাতিভাসিক সত্তা। পরের প্রশ্ন, শঙ্করের মতে জগতের স্বরূপ ড্যাশ। অপশান ক্ষয় অবভাস।
পরের প্রশ্ন আচার্য শঙ্করের মতে জগৎ ড্যাশ অপশান ঘয় সদ সদ বিলক্ষণ। পরের প্রশ্ন বেদান্ত মতে অলিক পদার্থ আমাদের জ্ঞানে ভাসমান হয় না কারণ অপশান কয় অলিক নিঃস্বভাব। পরের প্রশ্ন পারমার্থিক দৃষ্টিতে ড্যাশ ও ব্রহ্ম অভিন্ন অপশান ক্ষয় আত্মা। শঙ্করের মতে শরীর ড্যাশ দ্বারা সৃষ্ট অপশান গয়ে মায়া দ্বারা। পরের প্রশ্ন শঙ্করের মতে শরীর হল ড্যাশ অপশান ক্ষয় মিথ্যা। পরের প্রশ্ন শঙ্করাচার্যের মতে জীব স্বরূপত ড্যাশ অপশান গয়ে ব্রহ্ম। পরের প্রশ্ন অদ্বৈত মতে জীব ও ব্রহ্ম ভিন্ন অপশান ক্ষয়ে ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে। পরের প্রশ্ন জীব ও ব্রহ্ম অভিন্ন একথা মেনেছেন ড্যাশ দর্শন অপশান ক্ষয় অদ্বৈত দর্শন। পরের প্রশ্ন ঘট ও মৃত্তিকা যেমন স্বরূপত অভিন্ন তেমনি জীব ও ব্রহ্ম স্বরূপত অভিন্ন একথা বলেছেন অপশান গয় শঙ্করাচার্য। পরের প্রশ্ন বাহ্যিক দৃষ্টিতে জীবের শরীর ড্যাশ প্রকার অপশান ক্ষয় দুই প্রকার। পরের প্রশ্ন স্থূল শরীর ড্যাশ এর সমষ্টি অপশান গয় পঞ্চমহাভূতের সমষ্টি। পরের প্রশ্ন সূক্ষ্ম শরীর ড্যাশের সমষ্টি অপশান ক্ষয় পঞ্চতন্মাত্র। পরের প্রশ্ন বিদেহ মুক্তি ও জীবন মুক্তি স্বীকার করছেন অপশান ড্যাশ অপশান গয় শঙ্করাচার্য। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন অদ্বৈতবাদ অনুযায়ী ড্যাশ মুক্তি লাভের উপায় অপশান ক্ষয় ব্রহ্মজ্ঞান। পরের প্রশ্ন স্নান করা প্রার্থনা করা ইত্যাদি কর্ম অপশান কয় নিত্যকর্ম। পরের প্রশ্ন অশৌচ পালন শ্রাদ্ধ ইত্যাদি কর্ম ড্যাশ অপশান গয় নৈমিত্তিক কর্ম। পরের প্রশ্ন শঙ্কর মায়া কথাটি ড্যাশ থেকে গ্রহণ করে ব্রহ্ম ও জগতের সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছেন অপশান ক্ষয় উপনিষদ। পরের প্রশ্ন স্বর্গাদি কামনায় যজ্ঞাদি কর্ম ড্যাশ অপশান ক্ষয় কাম্য কর্ম। পরের প্রশ্ন ব্রাহ্মণ হত্যা নরহত্যার কর্ম হল ড্যাশ অপশান কয় নিষিদ্ধ কর্ম। পরের প্রশ্ন আত্মজ্ঞানের জন্য সাধন চতুষ্টয় ব্যক্তি প্রথমে গরুর কাছ থেকে উপনিষদের বাণীর শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে ড্যাশ করে অপশান ক্ষয় শ্রবণ করে। পরের প্রশ্ন আত্মজ্ঞানী ব্যক্তি শ্রবণের পর গরুর কাছ থেকে প্রাপ্ত উপনিষদের বাণীগুলিকে যুক্তি তর্কের মাধ্যমে ড্যাশ উপলব্ধি করতে হবে মনন। প্রশ্ন আত্মগামী ব্যক্তি যখন গরুর থেকে লব্ধ জ্ঞানগুলিকে নিরন্তর ধ্যানের মাধ্যমে আত্মস্থ করে তখন তাকে বলে ড্যাশ অপশান গয় নিধিধ্যাসন। পরের প্রশ্ন জগৎ হল ব্রহ্মের মায়াযুক্ত প্রকাশ একথা বলেছেন ড্যাশ অপশান কয় শঙ্করাচার্য। পরের প্রশ্ন অদ্বৈত বেদান্তি শঙ্করের মতে ড্যাশের দুটি কাজ হল আবরণ ও বিক্ষেপ অপশান ঘয় মায়া। পরের প্রশ্ন কার্যবাদের দুটি রূপ হল ড্যাশ ও ড্যাশ অপশান গয় পরিমাণবাদ ও বিবর্তনবাদ। পরের প্রশ্ন মায়াবাদের বিরুদ্ধে সপ্ত অনুপত্তির উত্থাপক হলেন ড্যাশ অপশান গয় রামানুজ। পরের প্রশ্ন শঙ্করের মতে ড্যাশ ব্রহ্মে জগৎ প্রপঞ্চ আরোপ করে অপশান ক্ষয় মায়া। পরের প্রশ্ন আচার্য শঙ্কর জগতের মিথ্যাত্ব প্রতিপাদন করেছেন অপশান ড্যাশ মতবাদে অপশান ঘয় বিবর্তনবাদ। পরের প্রশ্ন অদ্বৈত মতে ব্রহ্ম জগৎরূপে পরিবর্তিত হয় ড্যাশ পর্যায়ে অপশান ক্ষয় 3 পর্যায়ে। পরের প্রশ্ন বেদান্ত মতে সোহম ব্রহ্ম কথাটির অর্থ হল ড্যাশ অপশান গয় আমি সেই ব্রহ্ম। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন অদ্বৈত বেদান্তের ব্রহ্ম চিৎ কথাটির অর্থ হল ড্যাশ অপশান গয় ব্রহ্ম চৈতন্য স্বরূপ। পরের প্রশ্ন মায়ার কোনো আধার কল্পনা করা যায় না রামানুজের মতে মায়াবাদের এই দোষ হল ড্যাশ অপশান গয় আশ্রয় অনুপপত্তি। পরের প্রশ্ন জাগতিক বস্তুমাত্রের সৎ অথবা সৎ হবে অনির্বচনীয় রূপে যা মায়া হচ্ছে শঙ্করের এক কল্পনা মাত্র রামানুজের মতে মায়াবাদের এই দোষ হল অপশান কয় অনির্বচনীয় অনুপপত্তি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ক্ষয় তিরোধান অনুপপত্তি। পরের প্রশ্ন মায়া ভাব পদার্থ হলে ব্রহ্মজ্ঞানের দ্বারা তার নিবৃত্তি সম্ভব নয় রামানুজের মতে মায়াবাদের এই দোষ হল ড্যাশ অপশান গয় নিবৃত্তি অনুপত্তি। পরের প্রশ্ন মায়া অভাববোধকে হবার কারণে কোনো প্রমাণের দ্বারাই মায়া ভাবরূপে এটি সিদ্ধ হতে পারে না রামানুজের মতে মায়াবাদের এই দোষ হল অপশান ক্ষয় প্রমাণ অনুপপত্তি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গয় নিবর্তক অনুপপত্তি। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান গয় স্বরূপ অনুপপত্তি। পরের প্রশ্ন শালিগ্রাম অঞ্চলে রামানুজ ড্যাশ বছর বৈষ্ণব মত প্রচার করেছিলেন অপশান ক্ষয় 12। পরের প্রশ্ন মধ্যযুগে বৈষ্ণব ভক্তিবাদী প্রাণ পুরুষ ছিলেন ড্যাশ অপশান কয় রামানুজ। পরের প্রশ্ন রামানুজ ড্যাশ ও ড্যাশ নামে পরিচিত অপশান গয় ক ও খ উভয়ই। পরের প্রশ্ন বিশিষ্ট দ্বৈতবাদের বৃত্তিগ্রন্থ ড্যাশ অপশান ঘয়ে শ্রীভাষ্য। পরের প্রশ্ন রামানুজ জীবন অতিবাহিত করেছিলেন ড্যাশ বছর অপশান গয় 120 বছর। রামানুজের মতে ব্রহ্ম ড্যাশ অপশান ঘয়ে সবিশেষ অদ্বৈত। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন রামানুজের ত্রিতত্ত্ব বা সত্যতীয় তত্ত্ববাদ হল ড্যাশ 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 ব্রহ্ম চিৎ ও চিৎ। পরের প্রশ্ন মহাপুরুষ নির্ণয় গ্রন্থের রচয়িতা ড্যাশ অপশান ক্ষয় রামানুজ।
পরের প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্মের চিৎ অংশ ড্যাশ পরিণত হয়? অপশান গ জীবাত্মায়। পরের প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্মের অচিত অংশ ড্যাশ পরিণত হয়? অপশান খ জড়জগৎ। পরের প্রশ্ন, রামানুজের মতে চিৎ ও অচিত অংশের সম্বন্ধ হল ড্যাশ? অপশান গ অপৃথক সিদ্ধি। পরের প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্ম জীবজগতে হয়েও নিজে ড্যাশ রূপে অপরিণামী থাকে? অপশান খ উপাদান কারক ও নিমিত্ত কারণ। পরের প্রশ্ন, রামানুজের মতে মায়া ও মায়া সৃষ্টি বিচিত্রময় জগৎ ড্যাশ? অপশান গ সত্য। পরের প্রশ্ন, রামানুজ তত্ত্বমসি মহাকাব্যের দ্বারা ড্যাশ কথা বলেছেন? অপশান খ বিশিষ্টভাবে অভেদ। পরের প্রশ্ন, জীব যখন কখনোই বন্ধনদশা প্রাপ্ত হয় না সেই জীব ড্যাশ? অপশান খ নিত্যমুক্ত জীব। পরের প্রশ্ন, যে জীব কোনো এক সময়ে আবদ্ধ থাকলেও ঈশ্বরের প্রতি জ্ঞান, কর্ম ও ভক্তির দ্বারা মোক্ষ লাভ করতে পারে সেই জীব হল ড্যাশ? অপশান গ মুক্ত জীব। পরের প্রশ্ন, যখন অবিদ্যার কারণে জীব বারংবার সংসার চক্রে আবর্তিত হয় সেই জীব হল ড্যাশ? অপশান ক বদ্ধ জীব। পরের প্রশ্ন, জীবন মুক্তি স্বীকার করে না ড্যাশ? অপশান খ রামানুজ। পরের প্রশ্ন, বেদান্তে দ্বৈতবাদের জনক বলা হয় ড্যাশ? অপশান মাধবাচার্য। অপশান ঘ যেটা রয়েছে। পরের প্রশ্ন, ঈশ্বর ও জীবাত্মার চিরন্তন পৃথক সত্তা রয়েছে উক্তিটি ড্যাশের? অপশান খ মাধবাচার্যের। পরের প্রশ্ন, মাধবাচার্যের মতে বিষ্ণু বা ব্রহ্ম ড্যাশ? অপশান খ উপাধিযুক্ত। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, মধ্বাচার্যের মতে পঞ্চদ্বৈততা হল ড্যাশ ও ড্যাশ অনাদি ও নিত্য। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।